গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, এটা তো স্বাভাবিক। কেননা শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন ব্যাপক হারে সামিল। জনসচেতনতা বাড়াতে করিমগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ। আজ সিস্টেমেটিক ভোটাররা এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেন্টস প্রোগ্রাম সেলের উদ্যোগে আয়োজন হয় বর্ণাঢ্য র্যালি। জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তা ছিল মুখ্য উদ্দেশ্য। ছিল বাঙালিরা পরম্পরা ধামাইল কার্যক্রম। করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ প্রশাসনিক অন্যান্যরা কী বললেন মিডিয়ার সামনে তা শোনা যাক। অবাধ, মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচনে সামিল হয়ে প্রতিটি নির্বাচনে ভয়হীন চিত্তে জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুর দ্বারা উৎসাহিত না হয়ে আমরা আমাদের নিজ নিজ आप सभी जानते हैं कि 26 अप्रैल को करीबगंज मतदान है, तो वोटदान में हमारा 100% मतदान हो और अधिक से अधिक फ्री एंड फेयर इलेक्शन हो, इसके लिए हम लोग बहुत ऑर्गेनाइज कर रहे हैं एक्टिविटी। स्वीप सेल ने आज NULM और SLRM के द्वारा धमाइल और एक संगीत परिवेशन किया है और साथ ही साथ हमारे स्टेट आइकन जो CO ने किया है वो यहाँ पे आए हैं और हम लोग सब यहाँ जितनी महिलाएं हैं और जितने लोग हैं मिलके एक संकल्प लेंगे और हम एक कलश में एक संकल्प अपना डालेंगे और सबको अनुरोध करेंगे कि अधिक मात्रा में 26 तारीख को सवेरे 7 बजे से 5 बजे तक मतदान में आप लोग भाग लें। करीबगंज में वैसे भी 80% तो कास्टिंग होता है, हम प्रयास करेंगे कि ये 100% हो, हमारा तो यही प्रयास रहेगा, लेकिन पिछले बार से 5-10% के ऊपर होता है तो हमारे प्रयास का हमारा ইলেকশ্যন কমিশ্যন আছে দিয়া আজি কৰিমগঞ্জত আমাৰ সুইপৰ এক্টিভিটিজ হ'ল ভোটাৰ এৱেৰনেছ কেম্পেইনিং হৈছে আৰু আপোনালোকে দেখিব পাৰিছে যে খুব মানুহৰ উৎসাহ হৈছে যে তেওঁলোকে আগবাঢ়ি আহিছে যাতে ভোটদান কৰিব আমাৰ অহা 26 তাৰিখে যিটো আমাৰ ইলেকশ্যন ডেট আছে ছেকেণ্ড ফেজৰ আৰু সকলো কৰিমগঞ্জৰ মানুহক মই ৰিকুৱেষ্ট কৰিম যাতে আগন্তুক যিটো আমাৰ লোকসভা ইলেকশ্যন আহি আছে 26 তাৰিখে সবে দলে দলে আহি ভোটদান কৰক আৰু নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰক। একচুৱেলি আমাৰ যিটো ভোটৰ শপত আছে যে আমি এজন নাগৰিক হিচাপে
যি আমাৰ মানে ওথ লোৱা আছিল, আমি মাত্ৰ ওথ আমি ল'লোঁ, শপত গ্ৰহণ আমি কৰিলোঁ। তাৰে আমি যে সাক্ষী অনুযায়ী আমি তাতে এই কলহত আমাৰ সাক্ষীটো আমি প্ৰদান কৰিছোঁ। প্রথম পর্যায়ে নির্বিঘ্নে ভোটদান পর্ব শুরু ত্রিপুরার পশ্চিম আসনে। সতর্ক প্রশাসন। প্রথম পর্যায়ের ভোটদান পর্ব হিসাবে শুক্রবার ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সবগুলি ভোট কেন্দ্রে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এতে ভোটাররা দলে দলে উৎসবের মেজাজে নিজ নিজ ভোট কেন্দ্রে হাজির হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা যায়। আবহাওয়া অনুকূলে শুক্রবার সকাল থেকে ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা এবং টাকারজলা বিধানসভা কেন্দ্রের সবগুলি ভোট গ্রহণ কেন্দ্রে সাধারণ ভোটারদের লম্বা লাইন পরিলক্ষিত হয়। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। জনগণকে নির্বিঘ্নে ভোটদান করতে প্রতিটি ভোট কেন্দ্রে সতর্ক রয়েছে প্রশাসনও। নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ভোট গ্রহণকে কেন্দ্রকে মনোরমভাবে সাজিয়ে তোলাও হয়েছে। ভোট কেন্দ্রে কর্মরত প্রিসাইডিং অফিসাররাও জানান, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এদিন সকাল 11টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে 20% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমি আগে যাবেন না এবং লাইনে কেডা মোবাইল গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এই ইলেকশন, এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয়। মানে এখানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে, প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে, সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব। এখন পর্যন্ত কিরকম জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে করেন? নির্বাচন তো 26-এ হবে, পূর্বে আমি যাবো। এখন দুটো আসনে নির্বাচন হচ্ছে পশ্চিমে, এই বলেছে এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু। আচ্ছা, এই কেন্দ্রে লোকসভা কেন্দ্রে বলবো যেন ভোট যেন দেয়, পার্টির পক্ষে এখন বলতে হবে। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি আশিসবাবু অভিযোগ করেছে তাদের পুলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড় ধাক্কাতে বার করে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে এরকম তো মনে হচ্ছে না আমার কাছে। এরকম হওয়াটা তো হওয়া উচিত নয়। পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন। ভোট দিছ? কত নম্বর বুথে? আমরা 8 নম্বর বুথ। বিধানসভা কোনটা? 17 গোলাঘাটি। মানে কিরকম লাগতেছে ভোট দেওয়া? তো খুব ভালোই লাগছে, একদম শান্তিপূর্ণভাবে সুন্দর মতো ভোটের কাছে একদম খুব ভালো লাগছে। গোলাঘাটি বিধানসভায় কি মনে হচ্ছে? মানে কোনখানে ভোট দিলেন আপনি? কোন জায়গাতে ভোট দিলেন? হ্যাঁ, এটা কোন স্কুল? কংগ্রেস প্রার্থীর প্রাণে হাওয়া তুলতে নিখিল ভারতের কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে হাইলাকান্দি সফরে আসছে।
তৎসঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং সহ অন্যান্য দলীয় শীর্ষ পদাধিকারীরা আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে আহত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উল্লেখ করেন 21 এপ্রিল হাইলাকান্দির আলগাপুর এলাকায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সমর্থনে বিশাল জনসভা আয়োজন। সবাই বিশেষভাবে উপস্থিত থাকবেন নিখিল ভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গি, কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের সহদলীয় শীর্ষ পদাধিকারীরা। কংগ্রেস বর্তমানে অচল টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী বয়ানের পরিপ্রেক্ষিতে জেলা কংগ্রেস সভাপতি রজতবাবু প্রত্যুত্তরে বলেন। অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি এও বলেন। এই উদ্দেশ্যে আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ চ্যাটার্জি আলগাপুরে আজকে আসছেন। আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সেখানে রয়েছেন, আমিও যাব একটু পরে। তো 21 তারিখে মল্লিকার্জুন খাড়গেজির সঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আসামের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিংজি, আরও অনেক আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং অন্যান্যরা উপস্থিত থাকবেন আলগাপুরে। তো আলগাপুরে যে সভাটা হবে সেটা হাইলাকান্দি জেলার দুটি নির্বাচন চক্র, বর্তমানে দুটি, আগে 3টি ছিল ডিলিমিটেশনের আগে। তো তারা থাকবেন। আর নিয়ারেস্ট যেগুলো কনস্টিটিউয়েন্সি আছে বা ব্লকস রয়েছে কংগ্রেসের, যেমন বদরপুর ব্লক, আরকেনগর ব্লক, দুর্লভছড়া ব্লক, এগুলো থেকে আমাদের কংগ্রেস কর্মীরা সেখানে যাবেন। এবং উপরন্তু আমার করিমগঞ্জ জেলার প্রত্যেক স্তরের কংগ্রেস নেতা কর্মী শুভানুধ্যায়ী সকলকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি আজকে আবেদন রাখছি যে আগামী 21 এপ্রিল বেলা 11টায় আলগাপুরে একটা বিশাল জনসভায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি ওনার বক্তব্য পেশ করবেন। সর্বস্তরের কংগ্রেস কর্মীরা যাতে সেখানে উপস্থিত থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, গতকাল আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় করিমগঞ্জের নিলামবাজারে উপস্থিত হয়েছিলেন এবং বক্তব্য রেখেছিলেন। যে কংগ্রেস থেকে ওনার হাতে করি হয়েছে, সুদীর্ঘ 15 বছর যে কংগ্রেসে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, আমার মনে হয় না এই কথা উনি অস্বীকার করবেন, এটা প্রমাণিত সত্য। সেই কংগ্রেসকে উনি বিভিন্নভাবে কটূক্তি করেছেন। 1000 টাকা যে নোটবন্দিতে ব্যান্ড করা হয়েছে সেটার সঙ্গে উনি তুলনা করেছেন। সেই নোটবন্দিকে কিন্তু আমরা যারা কংগ্রেস করি তখনও বলেছিলাম, আজকে বলছি, ইট ওয়াজ অ্যান আনকনস্টিটিউশনাল। এটা ভারতবর্ষের মারাত্মক ক্ষতি হয়েছে এই নোটবন্দির ফলে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে। তো উনি 1000 টাকা অচল নোটের সঙ্গে কংগ্রেসকে বলেছেন যে কংগ্রেস এখন অচল নোট। যে কংগ্রেসে 15 বছর উনি শিক্ষা নিয়েছেন, উনি ভূমিষ্ঠ হয়েছেন, উনার জন্ম হয়েছে কংগ্রেস থেকে। দ্বিতীয়, আজকে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে উনি বলেছেন হিন্দুদেরকে অভয় দিয়েছেন। বাঙালি হিন্দু স্পেসিফিক্যালি বলেছেন বাঙালি হিন্দুদের কোনো ভয় নেই। হ্যাঁ, হিন্দুদের কোনো ভয় নেই। হেমন্ত মামা যখন বলছেন, প্রথম আমি হেমন্ত মামাকে প্রশ্ন করতে চাই, যদিও আমার মামা নন উনি সার্বিক মামা আসামের, কিন্তু আমার মামা নন। এইভাবে কংস এবং রাবণ আমার মামা হতে পারেন না। তো উনি বলেছেন হিন্দু বাঙালির স্বার্থ রক্ষা হবে। আমার মনে হয় উনি যেগুলো কাজ করেন এগুলো ওনার মাইন্ডে থাকে না। উনি দাবি করে আফটার ডিলিমিটেশন উনি বলেছেন যে সুদীর্ঘ প্রাক স্বাধীনতা শুরু করে এখন পর্যন্ত এই আসামের মধ্যে যে শক্তি কোনো কিছু করতে পারেনি, আমি হেমন্ত বিশ্ব শর্মা তা করিয়ে দেখিয়ে দিয়েছি। আইএনডিটি যা করতে পারেনি, এনআরসি যা করতে পারেনি, আরো বিভিন্নভাবে
এক কথায় বাংলা এবং বাঙালির দীর্ঘদিন থেকে প্রাক স্বাধীনতা থেকে শুরু করে যে বাঙালির উপর অত্যাচার নির্যাতন যেগুলো হচ্ছে, এবং সেটা বিভিন্ন নেতৃত্ব যেটা করতে পারেনি আমি সেটা করেছি। আমি কি করেছি? ডিলিমিটেশনের মাধ্যমে মোর দেন 100 নাম্বারস অফ সিট আমি সিকিউর করেছি। খিলঞ্জিয়া মানে অ্যাকর্ডিং টু হিম খিলঞ্জিয়া, আমরা জানি খিলঞ্জিয়া এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। হু আর খিলঞ্জিয়া সেটা কে নির্ধারণ করবে? এখন পর্যন্ত নির্ধারণ নেই। আমি খিলঞ্জিয়া, হেমন্ত বিশ্ব শর্মার চাইতে বেশি খিলঞ্জিয়া আমি। আই এম দ্য বর্ন অ্যান্ড ব্রট আপ অফ কালাইন অ্যাজ ওয়েল এজ করিমগঞ্জ অ্যান্ড শিলচর। আমি খিলঞ্জিয়া, আরো করিমগঞ্জে অনেক খিলঞ্জিয়া রয়েছে। তো আজকে এই বাঙালি হিন্দুদের যে উনি অভয় দিচ্ছেন, মিথ্যে প্ররোচনা দিচ্ছেন, উনি কি জানেন যে বাঙালি হিন্দুদের উনি এবং উনার যে প্রধানমন্ত্রী বলেছিলেন ডিটেনশন ক্যাম্প থাকবে না। আজকে ডিটেনশন ক্যাম্প, সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালিরা রয়েছে। আজকে কার নামে বাঙালি হিন্দুদেরকে বিদেশি না হওয়া সত্ত্বেও বিদেশি সাজানোর প্রচেষ্টা করা হচ্ছে? হোয়াট ইজ কাতে বলা হচ্ছে ইউ উইল হ্যাভ টু গিভ রিটার্ন দ্যাট ইউ আর বিলংস টু আইদার পাকিস্তানি or Bangladeshi or Afghanistani. First of all, you will have to confess this. After that, the government of India will think যে আপনার নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। It may be considered by the central government as well as স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
নির্বাচনের প্রাক মুহূর্তে হাইলাকান্দিতে গুলিয়াগুলির ঘটনা। হাইলাকান্দির জামিরা বাজারে দুর্বৃত্তের গুলি চালনা, অতিরিক্ত দুর্বৃত্ত আক্রমণে গুরুতর আহত একজন লোক। এ ঘটনা তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। আমরা কংগ্রেসের দলের সঙ্গে বিগত দিনে ছিলাম, বর্তমানে রয়েছি, ভবিষ্যতে থাকব। আমরা কংগ্রেসের সঙ্গে কোনো প্রতারণা করব না। আমাদের কেউ কিনতে পারবেন না। আমরা চাই শান্তি। বিজেপি প্রার্থীজন আমরা দেখিনি, নামও শুনিনি, তাই আমরা কংগ্রেস প্রার্থীজনের পাশে রয়েছি। করিমগঞ্জের লক্ষ্মীবাজার এলাকায় কংগ্রেস আহত নির্বাচনের সভায় এভাবে মনের কথা ব্যক্ত করেন কিরণ তথা ফিশারম্যান সম্প্রদায় লোকেরা। কংগ্রেস প্রার্থী আমাদের কাছে যোগ্য প্রার্থী, তাই আমরা কংগ্রেসের সঙ্গে রয়েছি। 1-2 গোল দিলে হবে না, কয়েকশো গোলের বিনিময়ে আমাদের জিততে হবে, অকপটে মিডিয়ার সামনে বললেন দুই সম্প্রদায় লোকেরা। কিরান সমাজের আর আমরা ফিশারম্যান সমাজের এটা একদম বুয়া, তারা টেকা কতকু খাইয়া এখন তখন পাঠিতে নানি, ও কারণে কোনখানে জমাইয়া ফটো তুলিয়া 200 দিয়া ও তারা ওইরকম
চলরা বুঝছো না নি? আমরা মেন কথা হইলো যে আমরা চিরকাল আছি কংগ্রেস আর তাহমু আমরা এই সমাজ আসুন নি আপনারা সব আসুনি আমরা কারোর কাছে কোনোদিন বিক্রি খাইছিও না আর খাইবো না ইনশাআল্লাহ আমরা আছি চিরকাল তাহমু আর যতদিন জীবন থাকবো ততদিন আমরা কংগ্রেসও আছি আর কংগ্রেসও তাহমু আমরা নিমহার আমি করতাম না আর আমরা তারা লেখান দালালি করতামও না আর তারা দালাল হল গেছন কি ভালো হয়েছে আমরা আরো সুষ্ঠুভাবে আমরা তাহমু আশা করি আর বুঝছেন নি আর এটা ঠিকাদার ওগুলো টাকা খাইয়া বাড়িতে আপনারা কোনো খান দিবা না আমরা কিরান সমাজ ফিশারম্যান সমাজ সর্বস্তরের যত সমাজ আছেন সবে আমরা যোগ্য প্রার্থী আমরা পাইছি আমরা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আমরা এমন এক যোগ্য প্রার্থী পাইছি আমরা এখন এই কিরান সমাজ হওয়ার যত সমাজ আছে হিন্দু মুসলিম উভয় ক্ষেত্রে তাই স্বার্থে আমরা লাগি কাজ করবা আর করিয়া আইতরা চিরকাল করবা ও তাহবা ও তাই আমরা লাগিয়া আর এগুলা এখন কিছু দয়ালি সকল বারোইছেন বুঝছেন নি আপনারা সেগা দেখো 26 তারিখ ইলেকশন ভোট দেওয়া হইতো আর এগুলা বুঝি অরুণা গড় অতদিন তাই কানো আসলা হ্যাঁ অতদিন কানো আসলা আমরা সরল সুদা মানুষ ভাইয়া জেলা মনে হয় ইলা আর হবে না এখন আর আমরা আম নাই বুঝছেন না নি এখন শিক্ষিত সমাজ তারা বুঝে খেয়ে যোগ্য প্রার্থী খারে দিলে ভোট দিলে ভালো হইব আমরা সবে আমরা বিবেক বিবেচনা করিয়া ইনশাআল্লাহ 26 তারিখে আমরা যে যোগ্য প্রার্থী হারুন রশিদ সাহেবরে আমরা বিপুল ভোটে জয় করবো আপনারা আসুন নি লগে এবং সর্বস্তরের যত আসুন সব আমরা একত্রিত হইয়া ভোট দিমু ইনশাআল্লাহ আমরা গীতা যেটা ঠিকাদার হল 12 জন রাইট ও ছোট ছোট বাচ্চা সকল লইয়া যায় মানুষের বাড়ি গিয়া টাকা 200 আর 300 চা খাইয়া আর সেলফি তুলিয়া আর ও দেখো আমরা সব বতা এটা চলে এটা আবার 18 বছর এখন ঘুরছে না চলে না এটা টক কররা এটা দেখে আর এবলা বুঝি গড় দিলা এটা অরুণাদও দিলা এটা হায় রে বা 14 বছর কানো আসলা আমরা আর অশান্তির মধ্যে আমরা চাই সরকার বদলাইতাম ও দেখো এখন আমরা এখন ওখানে কইয়ার কাপড়ের যত কোম্পানি আছে আর ওটা জেব বানাইয়া দিতে লাগবো তাই তাই এটা কাঠ কুট বইতে 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 অসহ্যর বাইরা বুঝছো নি আমরা আর চাই না এটা আমরা শান্তি চাই ভারতবর্ষ আগর এমপি খে নামও জানি না পুরা মতে আর চিনিও না এবার করে ইলেকশন যে আর একটা দিন আবু পর্যন্ত আমরা দেখছি না আমরা খারে ভোট দিতাম কোন জায়গায় ভোট দিতাম আপনারা হক্কা হ্যাঁ এখন আমরা যে যোগ্য প্রার্থী পাইছি আমরা তারে ভোট দিমু শিক্ষার দিক দিয়া সবটার দিক দিয়া আচ্ছা আপনারা হক্কা একটা জিনিস চাইয়া এখন যে খেলা 26 তারিখ কইব এটা কয়েকশো গোল দিতে লাগবে এই যে ফুটবল খেলা এখন 2 আর 3 গোলে দিয়া এটা কোনো লাভ আসেনি ইনো কয়েকশো গোল দেওয়ার কথা আর এখন ওজন 12 যে 2-3 গোল দিবার লাগিয়া এটা গোল দেওয়া আর না দেওয়া সমান যেমন আমি এক্সাম্পল দিয়ার জিনিসটা বুঝাইবার লাগিয়া ইনো কয়েকশো সিটর দরকার আর আমরা ইউটিউবের সিট কটা মাত্র 3টা এই 3টা দিয়া আমরা মনে করো জিতেও গেলা কিন্তু কোনো মানে আসেন আর জিতিতা ও এটা জিততেও খান্তা এটা দেওয়া না দেওয়া তো মানে কিটা কোনো মানেও নাই জিতিয়াও কোনো মানে নাই ইনো কয়েকশো গোলের দরকার আমরা যেবার গোল বেশি হইব ওবার আমরা সাপোর্ট করি আর আমরা আহমু কারণ একজন যোগ্য ব্যক্তি শিক্ষার দিক দিয়া যে গিয়া কথাবার্তা সম্পূর্ণ তুলিয়া ধরতে পারবা হ্যাঁ তাহলে আমরা তো প্রয়োজন কারণ আমরা জায়গা খাইতে খাইতে কষ্ট পাইতে পাইতে আমরা চোখ মুখ খুলছে কারে দিলে ভালো হইব ও কারণে আমরা হইয়া কিরান শেখ জনগোষ্ঠী যে আছে লক্ষ্মীবাজার বর্তমানে আমরা যেসব জমিয়া আছি আমরা বিগত কয়েকদিন থাকিয়া যে বাউতাবাজি চলে সন্তানের উদ্দেশ্য 2-1 কথা কইতাম চাইয়া আপনার আর পকেট গরম করিয়া যে বাউতাবাজি লইয়া বাইর হইছে এই বাউতাবাজি আমরা কাছে চলতো না আমরা 90% নয় 101% আমরা কিরান জনগোষ্ঠী কংগ্রেসের লগে পূর্ব জীবন থাকি আসেন আমরা পূর্বপুরুষরাও আসলা আমরা আজ অব্দি আসি আর চির জিন্দগি আমরা তা